রক্তেরই হোক আর ভালোবাসার, প্রত্যেকটি সম্পর্কই জীবনে একবার না একবার হাত ছেড়ে দেয়। যদি কেউ থেকে যায়, সেটা আয়নার ওপারের মানুষটা। তাই অভ্যাস যদি করতেই হয়, তাকে নিয়ে এগিয়ে যাওয়ার অভ্যাস করো। বাকি যে থাকার সে এমনিতেই থেকে যাবে। অপমানগুলো হিসেব রেখো, ফেরত দিও না এখন। একদিন তোমারও সময় আসবে, সেদিন গর্জে উঠে জবাব দিও। জীবনে তুমি কারো কাছে গুরুত্বপূর্ণ হতে পারো, কিন্তু সব সময়ের জন্য নয়। মিথ্যে বলা যাদের স্বভাব, তারা সহজেই এই স্বভাব থেকে বেরিয়ে আসতে পারে না। কেননা স্বভাব রক্তের সাথে মিশে যায়, তাই চাইলেই সহজে তা পরিবর্তন করা যায় না। ধনী ব্যক্তিরা খুব সহজেই গরিবদেরকে উপদেশ দিতে পারে, কারণ সে তখন অসহায়। অনেকেই আপনাকে আপনার ভালো চাই বলবে, তাদের থেকে ভালো থাকলে তারাই আবার জ্বলবে। জ্ঞান সব থেকে ধনী সম্পদ, ধৈর্য সব থেকে শক্তিশালী অস্ত্র, বিশ্বাস শ্রেষ্ঠ নিরাপত্তা, হাসি সব থেকে কার্যকরী টনিক। আশ্চর্যজনকভাবে এই সব কিছুই বিনামূল্যে পাওয়া যায়। জীবনে এই 5টি জিনিস খুঁজে পাওয়া খুব কঠিন। নিজের মনের মতো একটা মানুষ, নিষ্পাপ একটা মন, কষ্টের ভাগিদার, নিঃস্বার্থ ভালোবাসা, বিশ্বাসী মানুষ। নিজের মেয়েকে তো প্রতি মাসে বাড়ি আসতে বলেন, কিন্তু বউকে 6 মাসে একবারও তার বাপের বাড়িতে পাঠান না। এই রকম মন মানসিকতার শাশুড়িরা কোনো দিন নিজের মা হতে পারে না। জামাই শ্বশুর বাড়িতে গেলে শাশুড়ি চিন্তা করে কখন কি খেতে দেবে জামাইকে, আর ছেলের বউ গেলে শাশুড়ি চিন্তা করে কখন কোন কাজটা তাকে দিয়ে করাবে। মেয়ে থেকে বউ হয়ে ওঠা সহজ কাজ নয়। বাবার বাড়িতে দেখা স্বপ্নগুলো শ্বশুর বাড়ির চৌকাঠের বাইরে রেখে দিয়ে আসতে হয়। আঘাত দিয়ে কখনো সংসারে স্ত্রী পাওয়া যায় না। কেবলমাত্র ভালোবাসা দিয়ে সম্ভব স্ত্রীকে নিজের মনের মতো করে গড়ে তোলা। একজন বিবাহিত মহিলাকে জিজ্ঞেস করা হলো, তোমার শ্বশুরবাড়ির সমস্যা তুমি তোমার স্বামীর সাথে আলোচনা করো না কেন? মহিলাটি হেসে জবাব দিলেন, ম্যালেরিয়ার সমস্যা কি মশার সাথে আলোচনা করে মেটানো যায়? কি মনে হয় একটা মেয়ে বিয়ে করে আসে আপনার বাড়িতে ঝগড়া করবে বলে? তার নিজের বাড়ি মা বাবা তার প্রিয়জনদের ছেড়ে আসে শুধু আপনার সংসার ভেঙে দেবে বলে? সেই মেয়েটা অ্যাডজাস্ট করতে পারে না, সেই মেয়েটা হিংসুটে, সেই মেয়েটার রুচি ভালো না, সেই মেয়েটার সবটা খারাপ। আসলে সেই মেয়েটার সামনে নিজেকে কিভাবে পেশ করছেন সেটা কি কখনো সেই মেয়েটার জায়গায় বসিয়ে দেখেছেন? তার হয়ে কেউ বলার নেই বলে তাকে হাসির ছলে কত কথাই না বলা যেতে পারে। সে পাল্টা উত্তর দিলেই বা ব্যবহারটা ফিরিয়ে দিলেই সে খারাপ। আসলে কোনো মেয়েই অন্য বাড়িতে শুধু কাজ করবে, বাচ্চা মানুষ করবে বলে যায় না। সে তার নিজের পরিবার ছেড়ে আসে, সেইখানেও একটা পরিবার পাবে এই ভেবে। শুধু পাল্টে যায় আচরণগুলো আঘাত পেতে পেতে, আর তখন থেকে চারিদিকে বদনাম ছড়াতে শুরু করে। বড়দের সম্মান করতে জানে না, মা বাবা শিক্ষা দেয়নি কিছু। বেশি শুনলে যেমন মাথা ব্যথা করে, তেমনি বেশি বললেও মাথা ব্যথা করে। তাই দুটির মধ্যে ব্যালেন্স রেখে চলা উচিত। ধোঁকা খেয়ে ধোঁকা দিতে শিখতে যাবেন না। আপনার ওপর অন্যায় করা হয়েছে বলে আরেকজন নির্দোষ মানুষকে শাস্তি দিতে যাবেন না, এটা একটা ভুল শিক্ষা। মেয়ে হয়ে জন্ম নেওয়া অত সহজ না, কিন্তু মেয়ে হয়ে বেঁচে থাকা অনেক কষ্টের। হাসতে গেলেও ভাবতে হয়, কাঁদতে গেলেও ভাবতে হয়। নিজের মেয়েকে অন্যের বাড়িতে বিয়ে দিয়ে যেভাবে সুখে দেখতে চান, নিজের পুত্রবধূকে সেভাবেই সুখে রাখার মন মানসিকতা রাখুন। সামাজিক দৃষ্টিভঙ্গি বদলান, সুস্থ সুন্দর সমাজ পাবেন। মানছি আয়নার মূল্য হীরের থেকে অনেক কম,
কিন্তু হিরে পড়ার পর সবাই আয়নাই খোঁজে সর্বপ্রথম। যদি সম্পর্ক অল্প সময়ের জন্য রাখতে চান তাহলে মিষ্টভাষী হন, আর সারা জীবন রাখতে চাইলে স্পষ্টভাষী হন। নারীদের অর্ধেক কষ্ট দেয় পরিবার, আর বাকি অর্ধেক কষ্ট দেয় সেই পুরুষ যাকে সে ভালোবাসে। পৃথিবীটা অনেকটা এই রকমই, দেখে সবাইকে নিজের বলে মনে হলেও নিজেরকে সেটা খুঁজে বের করা খুব মুশকিল। ভালো কথা খুঁজে না পেলে চুপ থাকো। খারাপ কথা বলার জন্য কেউ কোনোদিন নোবেল পায়নি, এমনকি চুপ থাকার অপরাধে কারো কখনো ফাঁসিও হয়নি। ক্ষমা যদি করতেই হয় তাহলে ক্ষমা প্রার্থীকে করো, কোনো অহংকারীকে নয়।